রাজু, দেখ তো এই মেয়েটাই তোর ওই গ্রুপ ফটো রিয়া কিনা? হ্যাঁ বৌদি, এই তো রিয়া। কিন্তু রিয়ার পাশে এরা কারা? ইনি হলেন তোর দাদার কলিগ প্রতাপ বাবু, আর ইনি হলেন ওনার স্ত্রী। ওদের বিবাহ বার্ষিকীতে ওদের ফ্ল্যাটে আমাদের নিমন্ত্রণ করেছিল। আমরা সেখানে গিয়েছিলাম, এই রিয়াও সেখানে ছিল। তখন তোর দাদা এই ছবিটা তুলেছিল। তার মানে প্রতাপ বাবু তোমাদের চেনা, আর রিয়া প্রতাপ বাবুর চেনা। বৌদি প্লিজ, বৌদি তুমি আমাকে হেল্প করো। রাজু, রাজু, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া। ঠিক আছে, তোর দাদা অফিস থেকে ফিরুক, তোর দাদার থ্রু দিয়ে প্রতাপ বাবুকে ধরবো। প্রতাপকে তুমি পাচ্ছ কোথায়? সে তো কবে বর্ধমান বদলি হয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, রাজুর জন্য তোমাকে এইটুকু করতেই হবে। এই নাও। তাহলে তো এখন আমাকে বর্ধমানে ছুটতে হবে। হ্যাঁ, ছুটতে হবে। আরে বাবা, লোকে প্রেমের জন্য হিল্লি দিল্লি পর্যন্ত যাচ্ছে, আর এ তো বর্ধমান। ঠিক আছে, নিজের প্রেমের জন্য একদিন তোমার হাতে থাপ্পড় খেয়েছিলাম, আর এখন রাজুর প্রেমের জন্য প্রতাপের কাছে না গলা ধাক্কা খেতে হয়। কি আশ্চর্য, এর জন্যই তোরা কলকাতা থেকে ছুটে এসেছিস? আসলে রাজু আমাদের দাদা বৌদি বলে ডাকলেও আমরা কিন্তু একদম ওকে ছেলের মতোই ভালোবাসি। আর ওর জন্য এইটুকু করবো না? চল বস। হ্যাঁ। রিয়া আমার খুড়তুতো দাদা মহেন্দ্র রায়ের মেয়ে। আচ্ছা। বাবাকে লুকিয়ে মাঝে মধ্যেই কলকাতায় আমার ফ্ল্যাটে চলে আসতো। হয়তো সেখানেই কোনোদিন দেখেছিস ওকে। লুকিয়ে লুকিয়ে আসতো কেন? আমার জন্য। আপনার জন্য মানে? ও আমাকে ভালোবেসে বিয়ে করেছিল তো, তাই রায়ভিলায় ওর জায়গা হয়নি, আমাকে নিয়ে চলে আসতে হয়েছিল। বর্দারও খুব অপছন্দ ছিল আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা। রিয়া মাঝে মধ্যে তাই কলেজ ফেরত লুকিয়ে চলে আসতো আমাদের কাছে। বুঝতে পারছিস কাজটা কত কঠিন? তাছাড়া বর্দার জীবনেও এমন একটা ঘটনা। দেখ প্রতাপ, নিতান্ত নিরুপায় হয়ে আমি তোর কাছে ছুটে এসেছি। রাজুকেও কথা দিয়েছে, প্লিজ কিছু একটা কর। কি রে? না, ভাবছি নিজে তো একবার ফেল করে বেরিয়ে এসেছিলাম, তাই আরেকজনকে পাশ করতে পাঠাবো কিনা। অতীতের অভিজ্ঞতা থেকে জানি যে এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। আমি তো আমার দাদাকে চিনি, তাই মনটা ঠিক সায় দিচ্ছে না। ঠিক আছে, তোরা কলকাতা ফিরে যা, আমি দেখছি। তারপর ট্যুর কেমন হলো? ভালো। নাও এবার তোমরা সুখসারি বকবকম করো। বাবা, আশা থেকে মেয়ের মুখে এক ফোঁটা হাসি নেই, তাই তো ফোন করে মনের মানুষটাকে সামনে এনে বসিয়ে দিলাম। তোমরা কথা বলো, আমি উঠি। হ্যাঁ। কি মন খারাপ কেন? আচ্ছা, একটা মন ভালো করার খবর দিচ্ছি। কালকে একটা অ্যাসাইনমেন্টের জন্য দিল্লি যাচ্ছি। এটা পেয়ে গেলে আমাদের কোম্পানি টপে রান করবে। কি গুড নিউজ কিনা বলো? এই তো শোনো, আমি এক সপ্তাহের জন্য দিল্লি যাচ্ছি। ওখান থেকে ফিরে 2-1 দিনের জন্য লন্ডন যেতে হবে। বিজনেসটাকে আরো আরো বাড়াতে চাই। আমি সবার উপরে উঠতে চাই। আই ওয়ান্ট টু রিচ দ্য টপ। আপনি স্বপ্ন দেখেন? ফুল, পাখি, এসবের স্বপ্ন? ফুল, পাখি? হাউ ফানি! এই হাইটেক যুগে এরকম স্বপ্ন কেউ দেখে নাকি আবার? আই এম নট দ্যাট ইডিয়েট। হ্যালো ড্যাড। ওহো, না না আমি যাচ্ছি। হ্যাঁ রিয়া, আমি আজকে আসি, একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। জামাই বাবু, কমলা লেবু। কি গো, এসেই চলে যাচ্ছ? আন্টি আজকে একটু বিজি আছি, পরে আবার আসবো। আচ্ছা, বাই রিয়া, বাই আন্টি, বাই রিন্টু। বাই। কি রে, ধীমানের সঙ্গে কথা হলো? তোর মন খারাপ দেখে ছোট ওকে এখানে আসতে বলেছিল। কি রে, কি ভাবছিস? কিছু না। হ্যালো। হ্যাঁ, কি রিয়া? কে মল্লিকা? কি করছিস রে? কি আর করব, এই বসে আছি। আরে কালকে কলেজে আয় না, সেই ট্যুরের পর থেকে তো আর দেখা হয়নি। যারা ট্যুরে গিয়েছিল তারা সবাই আসছে। সবাই মানে?
সবাই মানে সবাই, তবে রাজু আসছে কিনা বলতে পারবো না। সেই যে লাস্ট ট্যুরে দেখা হলো, আর ওর সাথে দেখা হয়নি। আর বল। আর কি বলবো? দিদি দিদি তাড়াতাড়ি দেখবি আয়, নিচে একটা দাদা কি সুন্দর গিটার বাজাচ্ছে। হ্যালো। তাতে আমি কি করব, তুই যা। আচ্ছা শোন মল্লিকা, আমি তোকে পরে ফোন করবো, আচ্ছা, ঠিক এখন আছে। রাখছি। এই জানিস দিদি, ওই দাদাটা আমাকে বলে দিয়েছে আমাকেও গিটার বাজানো শিখিয়ে দেবে। তুই কি শিখবি? না, তোকে এত পাকামি করতে হবে না, তোর শেখার ইচ্ছা হয় তুই শিখগে। ঠিক আছে, কিন্তু তুই পরে আর বলতে পারবি না। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, আর 1 মাস বাদেই রিয়ার পরীক্ষা শেষ হয়ে যাবে। তবু তুমি কিছু করছো না। বারবার তোমাকে বলছি বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলো। আরে বিয়ের দিন তো আগেই ঠিক হয়ে যেত, কিন্তু ওই ধীমান তো আপত্তি করলো। ও বললো আগে রিয়ার পরীক্ষা হোক তারপরে বিয়ে। আমি বলি বিয়ের পরেও তো পরীক্ষা দিতে পারতো নাকি? না, ধীমান তো বুদ্ধিমানের মতোই কাজ করেছে। বিয়ের পর ওরা হানিমুনে যাবে, সেখানে গিয়ে কত আনন্দ করবে। পরীক্ষা ঘাড়ে নিয়ে আনন্দ করা যায় বুঝি? হ্যাঁ, কিন্তু জানো, মেয়েটাকে দেখার পর থেকেই বুকের ভেতরটা আমার কিরকম যেন আঁকুপাকু করছে। কবে যে ওকে ঘরে লক্ষ্মী করে নিয়ে আসবো। আহারে, এই বয়সে মা বাবা সবাইকে হারালে। তাতে কি হয়েছে, একজন তো মা পেলাম। মাও যা, মাসিমাও তাই। আইডিয়া, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আয়। কাল তো তোর সঙ্গে রাজুর আলাপ করিয়ে দেওয়া হয়নি। আমাদের বর্ধমানে যে প্রতাপদা আছেন, রাজু তার বন্ধুর ছেলে। আমাদের এখানে কিছুদিন থেকে পড়াশুনো করবে। ওর বাবা মা নেই তো, তাই প্রতাপদা আমাদের এখানে পাঠিয়েছেন। রাজু, এ হলো আমাদের সকলের আদরের রিয়া। নমস্কার। নমস্কার। নিবারণ, নিবারণ। যাই মা, আমাকে ডাকছেন মা? হ্যাঁ শোনো, ও আজ থেকে এখানেই থাকবে, দেখো ওর যেন কোনো অসুবিধা না হয়। আমি থাকতে অসুবিধা হবে কেন মা? বাবুর কথায় কাল রাত্রিবেলা গেস্ট রুম ঝেড়ে পৌঁছে ওনার থাকার ব্যবস্থা করে দিলাম, সকালে জল খাওয়া দিলাম, চা দিলাম, আপনি ডেকে পাঠালেন, আমি নিজের সঙ্গে এনে পৌঁছে দিলাম। আচ্ছা, অনেক হয়েছে, এবার তুমি আবার ওকে গেস্ট রুমে পৌঁছে দাও। রাজু, তুমি ওর সঙ্গে যাও। আসুন। হ্যাঁ, আসছি মাসিমা। এসো। বেশ, কিন্তু ছেলেটা একটুতেই মন কেড়ে নেয়।